ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি চোখের জলে শেষ বিদায় জানাতে বাইরে তখনও অপেক্ষমান হাজার হাজার মানুষ। বুধবার তেহরানের ঐতিহাসিক রেভলিউশনারি স্কোয়ারে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ দুর্ঘটনায় নিহত বাকিদের এ জানাজায় আরও অংশ নেন ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবার, হামাস নেতা ইসমাইল হানিয়া সহ শীর্ষ নেতারা, ছিলেন মন্ত্রিসভার সদস্য ও ইরানের অন্যান্য ধর্মীয় নেতাও। জানাজা শেষে সর্বস্তরের মানুষের শ্রদ্ধার জন্য রাইসি সহ বাকিদের মরদেহ নেওয়া হয় তেহরানের ফ্রিডম স্কোয়ারে। প্রিয় নেতাকে শেষবারের মতো বিদায় জানাতে সকাল থেকেই সেখানে জড়ো হতে শুরু করেন লাখ লাখ মানুষ। এর আগে বুধবার সকালে তেহরান বিশ্ববিদ্যালয়ে রাইসির মরদেহ নেওয়া হলে সেখানেও নামে মানুষের ঢল। এ সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত সবার কফিনে শেষ শ্রদ্ধা জানান তারা। তেহরানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও বিদেশি কূটনীতিকদের উপস্থিতিতে শোক ও স্মরণ সভা শেষে বুধবার রাইসির মরদেহ তার জন্মস্থানে নেয়ার পর বৃহস্পতিবার সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। এর আগে মঙ্গলবার তাবরিজ থেকে বিমানযোগে রাইসি সহ বাকিদের মরদেহ নিয়ে আসা হয় রাজধানী তেহরানে। শেষ যাত্রায় সামিল হন লাখো মানুষ।